সায়েন্স ল্যাবের সিটি ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ। ব্যারিকেড ভেঙে সচিবালয় অভিমুখে লং মার্চ শুরু। পূর্বশত্রুতার জের ধরে রাজধানীর ধানমন্ডি এলাকায় সায়েন্স ল্যাবরেটরি মোড়ে সংঘর্ষে জড়িয়েছেন ঢাকা সিটি কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। রোববার বিকেল 4:15টার পর এই সংঘর্ষের সূত্রপাত হয়েছে, যা এখনও থেমে থেমে চলছে। তবে এখনও দুই পক্ষকে ধাওয়া পাল্টা ধাওয়া থেকে নিবৃত্ত করা যায়নি। এছাড়া ঠিক কোন ঘটনার জের ধরে এই সংঘর্ষের সূত্রপাত হয়েছে এ বিষয়ে সুস্পষ্ট কোনো বক্তব্য কোনো পক্ষের শিক্ষার্থীদের থেকে পাওয়া যায়নি। ধাওয়া পাল্টা ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় উভয় পক্ষেরই বেশ কয়েকজন শিক্ষার্থীকে আহত হতে দেখা গেছে। 4 দফা দাবি আদায়ের লক্ষ্যে সচিবালয় অভিমুখে লং মার্চ শুরু করেছেন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল শিক্ষার্থীরা। রোববার বিকেল 4:15 দিকে রাজধানীর শাহবাগ মোড় থেকে লং মার্চ শুরু করেন তারা। এ সময় পুলিশ বাধা দিতে চাইলে পুলিশের সঙ্গে তাদের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এ সময় পুলিশের ব্যারিকেড ভেঙে লং মার্চ শুরু করেন তারা। শিক্ষার্থীদের দাবি, আশ্বাসের নামে আবারও মূলা ঝোলানোর চেষ্টা করছে স্বাস্থ্য মন্ত্রণালয়। আমরা আজই ম্যাটস বৈষম্যের সুরাহা চাই, আর রাজপথে এসে আন্দোলন করতে চাই না। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বৈঠকের পরেও কেন সচিবালয়ের দিকে যাচ্ছেন জানতে চাইলে শরীফুল ইসলাম নামক এক শিক্ষার্থী বলেন, আমাদের শাহবাগ বসিয়ে রেখে মন্ত্রণালয়ে বৈঠক করলে হবে না, আমাদের নিয়ে বৈঠক করতে হবে। সবার সামনে স্বাস্থ্য উপদেষ্টা দাবি মানায় ঘোষণা দিলে আমরা ঘরে ফিরে যাব। এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সঙ্গে বৈঠকে বসেন শিক্ষার্থীদের 5 সদস্যের প্রতিনিধি দল। বিকেল 3:30টার দিকে ম্যাটস শিক্ষার্থীদের প্রতিনিধি দল বৈঠকের উদ্দেশ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ে যান। সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদের কেন্দ্রীয় সমন্বয়ক আহমদ উল্লাহ মানসুর সহ বৈঠকে যোগ দেন মুজাহিদুল ইসলাম, হাসিবুল ইসলাম শান্ত, শামীমুর রহমান সাগর এবং আজহারুল হক রামিম। এদিন বিকাল 2:45টার দিকে স্বাস্থ্য উপদেষ্টার প্রতিনিধি হিসেবে আন্দোলনরত মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে আসেন স্বাস্থ্য উপদেষ্টার বিশেষ সহকারী ও ছাত্র প্রতিনিধি মোহাম্মদ তুহিন ফারাবি। এ সময় স্বাস্থ্য উপদেষ্টার প্রতিনিধি হিসেবে কথা বলতে চাইলে শিক্ষার্থীদের অনেকে ভুয়া স্লোগান দিতে থাকেন। পরে আন্দোলনরত শিক্ষার্থীদের স্লোগান থামানোর আহ্বান জানান সাধারণ ম্যাথস শিক্ষার্থী ঐক্য পরিষদের কেন্দ্রীয় সমন্বয়করা। এরপর উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে কথা বলেন তুহিন ফারাবি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বৈঠকের পরেও কেন সচিবালয়ের দিকে যাচ্ছেন জানতে চাইলে শরীফুল ইসলাম নামক এক শিক্ষার্থী বলেন, আমাদের শাহবাগ বসিয়ে রেখে মন্ত্রণালয়ে বৈঠক করলে হবে না, আমাদের নিয়ে বৈঠক করতে হবে। সবার সামনে স্বাস্থ্য উপদেষ্টা দাবি মানায় ঘোষণা দিলে আমরা ঘরে ফিরে যাব। এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সঙ্গে বৈঠকে বসেন শিক্ষার্থীদের 5 সদস্যের প্রতিনিধি দল। বিকেল 3:30টার দিকে ম্যাটস শিক্ষার্থীদের প্রতিনিধি দল বৈঠকের উদ্দেশ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ে যান। সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদের কেন্দ্রীয় সমন্বয়ক আহমদ উল্লাহ মানসুর সহ বৈঠকে যোগ দেন মুজাহিদুল ইসলাম, হাসিবুল ইসলাম শান্ত, শামীমুর রহমান সাগর এবং আজহারুল হক রামিম। এদিন বিকাল 2:45টার দিকে স্বাস্থ্য উপদেষ্টার প্রতিনিধি হিসেবে আন্দোলনরত মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে আসেন স্বাস্থ্য উপদেষ্টার বিশেষ সহকারী ও ছাত্র প্রতিনিধি মোহাম্মদ তুহিন ফারাবি। এ সময় স্বাস্থ্য উপদেষ্টার প্রতিনিধি হিসেবে কথা বলতে চাইলে শিক্ষার্থীদের অনেকে ভুয়া স্লোগান দিতে থাকেন। পরে আন্দোলনরত শিক্ষার্থীদের স্লোগান থামানোর আহ্বান জানান সাধারণ ম্যাথস শিক্ষার্থী ঐক্য পরিষদের কেন্দ্রীয় সমন্বয়করা। এরপর উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে কথা বলেন তুহিন ফারাবি।